আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অলরেডি চলে আসছি সি বিচের পারে। এখন অবস্থান করতেছি আমরা বঙ্গবন্ধু টানেলের সামনে এবং আমরা সামনে যাচ্ছি সি বিচের দিকে চলে যাচ্ছি। আর এখানে বঙ্গবন্ধু টানেল দেখতেছেন, অনেক বিশাল বড় এরিয়া নিয়ে বঙ্গবন্ধু টানেল। আর রোড গুলো অনেকটাই সুন্দর মতো রোড, এর রাস্তাগুলো অনেক সুন্দর করছে। আর বঙ্গবন্ধু টানেলের চারপাশে এমন ভাবে সাজানো হয়েছে, বাট হয়তো আরো সামনে আরো সুন্দর হবে, কিন্তু বাট এখন আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। ওই দেখতেছেন, এটা বঙ্গবন্ধু টানেল ঢোকার মেইন রোড, মেইন রাস্তা। এখান দিয়ে বঙ্গবন্ধু টানেলে ঢুকে ঢুকতে হয়। সামনে দেখতেছেন অনেক বড় বড় রাস্তা, এটা হচ্ছে বঙ্গবন্ধু টানেল। ঠিক আছে, এখানে ওজন মেপে গাড়ি ঢুকানো হয়, বড় গাড়িগুলো উচ্চতা গাড়িগুলো ঢুকানো যায় না। আর সামনে দেখতেছেন যে বাস, এই বাসগুলো দিয়ে বঙ্গবন্ধু টানেল ভ্রমণ করা হয়। এখান থেকে 300 টাকা করে একজন নেয়। এই বঙ্গবন্ধু টানেলের ইমারত থেকে ওনাটা এখান থেকে নিয়ে আসে, আবার আউটডান 300 টাকা প্রত্যেকজন নেয়। আর এখানে দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু টানেলের সামনে দিয়ে অনেক বড় এরিয়া নিয়ে একটা মোড় ছিল, এটা মাঝখানে, রাস্তার মাঝখানে, এটা কি বলে সঠিক মনে নেই আমার এখন। আমরা এখানে চলে আসলাম, এখন আমরা বিক্সের দিকে আগাচ্ছি। সামনে দেখতেছেন আমাদের বিক্স, আমাদের সামনে হচ্ছে কি, এটা হচ্ছে টানেল ঢোকার রাস্তা, প্রবেশ বঙ্গবন্ধু টানেল প্রবেশ পথ। এখান দিয়ে গাড়িগুলো ঢোকে আর ওই পাশ দিয়ে বের হয়, এখান দিয়ে ঢুকতেছে আর এই দিক দিয়ে বের হচ্ছে। সামনে আমরা বিচের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে দেখতেছেন যে ওই যে সাগর পার পতেঙ্গা বিচ দেখা যাচ্ছে। আমরা ওইদিকে চলে যাচ্ছি, কারণ বঙ্গবন্ধু টানেলে তো এমনি ঢোকা নিষেধ, গাড়ি ছাড়া, গাড়ি নিয়ে ঢুকতে হবে। তো জাস্ট আমরা যেহেতু গাড়ি নিয়ে যাইনি বা আমরা ঢুকবো না, আমরা আমি দেখতে গেছিলাম। আর আমরা যাচ্ছি, সাধারণত আমরা গেছি হচ্ছে বিক্সের পারে, বিক্সে ঘোরার জন্য গেছিলাম। তারপরে আমরা চলে যাচ্ছি সামনের দিকে, আগে চলে যাচ্ছি বিক্সের পারে। বিক্সের পারে যাওয়ার আগে দিয়ে দেখতেছি যে অনেক রোদ, এত পরিমাণে রোদ, কারণ আমরা গেছি 2টার দিকে, দুপুর 2টা বাজে। তখন আমরা ওই সময় গেছি, ওই সময় মানুষও অনেক কম ছিল, মানুষ এখন আসে, মানুষ একটু পরে আসবে। আর রোদও পড়ছে অনেক, রোদের কারণে আমাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছিল। যাক, তারপর ঘোরা তো আর মিস দেওয়া যাবে না, ঘুরতে চলে গেলাম। তো সামনে চলে যাচ্ছি আমরা, গেট দিয়ে ঢুকবো। এখানে তো অনেকগুলো ব্যারিকেড দেওয়া আছে, গেট দিয়ে ঢুকতে হবে। তো গেট ঢুকার জন্য আমরা এদিকে চলে গেলাম। এখন গেট দিয়ে নিচে দিকে নামতেছি, বিক্সের পারে নামবো এখানে দিয়ে। আর দেখতেছি এখন যেহেতু দুপুর টাইম, অনেকটাই রোদ, এই কারণে দোকানগুলো সবগুলো, খেলনা পাতি সবগুলো বন্ধ। মাঝে মধ্যে এক দুইটা খোলা আছে, কিন্তু অনেক বেশিরভাগই বন্ধ। যাক, তারপরে কি করবো, কই বসবো, এত গরমের ভিতরে কেমনি ঘুরবো। অনেকেই মানুষ কেউ ঘুরতেছে না, সবাই ছাতার নিচে হয়তো দোকানে রেস্ট নিচ্ছে, যে এত রোদের ভিতরে ঘুরতে গেলে মাথা ঘুরিয়ে পড়ে যাবে। তারপরে আমাদের তো ঘোরাঘুরি বন্ধ নাই, কারণ আমরা গেছি ঘুরতে, রোদ তো মানে না, ঘোরা তো আর রোদ মানবে না, তাই আমরা চলে গেলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, ভিডিও শুট করলাম, করার পর ছবি তুললাম। দেখি রোদের ভিতরে ছবি আলহামদুলিল্লাহ ভালোই আসছে ছবি, বাট তারপরও একটু লাল লাল অনেক সময় আসে না, এক সাইড থেকে ছবি উঠিতে হয়। আর এদিকে দেখতেছেন অনেকগুলো ট্রলার, অনেকগুলো জাহাজ এখানে সাগর পারে। আর এদিকে আমরা দেখতেছি যে একটু পরে আমরা যখন আবার শুট করতেছিলাম, তখন দেখতেছি আস্তে আস্তে মানুষ বাড়তেছে, এই তো দোকানগুলো খুলতেছে, আস্তে আস্তে দোকানগুলো খুলে ফেলছে অলরেডি, এবং মানুষ আস্তে আস্তে বাড়তেছে রোদের ভিতরেই। তখন এখন বাজে 3:30 বাজতেছে এখন, সরি 3টা বাজে। 3টা বাজে এখন মানুষ আস্তে আস্তে আসতেছে। আর আমরা সামনের দিকে আগাচ্ছি, যে আমরা নিচে নামবো, সাগরে নামবো, এই প্রতিশ্রুতি নিয়ে সামনে আগাচ্ছি। যেতে যেতে দেখতেছি যে অনেকগুলো মানুষ, অনেক হুজুর নিয়ে এখানে আসছে ঘোরাফেরা করার জন্য। কেউ খাচ্ছে, কেউ বসে বসে গল্প করতেছে ছাতার নিচে। বাট ওইদিকে না তাকিয়ে আমরা সামনের দিকে আগে গেলাম, চলে আসলাম সিঁড়ি দিয়ে নিচে, যে এখানে দেখতেছি স্পিড বোট। এখানে বোটে ওঠার জন্য প্রত্যেকজন প্রতি 50 টাকা করে দিতে হয়। আপনার মনে করেন 2 থেকে 3 মিনিট ঘুরাবে 50 টাকা। এইরকম ব্যবসা যদি আমি তো উঠতে পারতাম। যাক, এখানে আবার আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই আমাদের থেকে কম রাখা যাবে? না ভাই, কম নাই, সবার জন্য একই ভাড়া। তো এখানে আবার ছবি তোলার জন্য অনেকেই রিকোয়েস্ট করতেছে, ভাই ছবি তুলবেন। আর এটা তো স্বাভাবিক হয়ে থাকে বিক্সের পরে। যাক, তারপর আমরা এগুলোর দিকে না থাকি, আমরা চলে গেলাম তাদের সাথে কথা বলে, তাদেরকে টাকা দিলাম যে আমরা বোটে যাবো, কয়েকটা গেছে বোটটা আসুক। আসার জন্য অপেক্ষা করতেছিলাম, অপেক্ষা করতে 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 দেখি যে আবার আমাদের বোট চলে আসছে। তখন মানুষ আমাদের আগে যারা ছিল তারা উঠতেছে, আমরা এসে গেলে উঠবো। তো আমরা দেখতেছি যে অনেক মহিলা আস্তে আস্তে বাড়তেছে, পুরুষও বাড়তেছে আস্তে আস্তে। এখন কিন্তু কম, আর একটু পরে আরো ভিড় হয়ে যাবে। তো অলরেডি আমরা চলে গেলাম, বোটের ভিতরে চলে গেলাম, উঠে গেলাম। অনেকক্ষণ বসেছিলাম, যে তারা না ফুললে ছাড়বে না, এটা ফুটতে হবে তারপরে ছাড়বে। তো ছাড়ার জন্য আমরা একটু ওয়েট করতেছিলাম। তখন সব যাত্রী চিলেচিলি করতেছিল, ভাই রোদের ভিতরে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি ছাড়েন, তাড়াতাড়ি ছাড়েন। তো এরপরে তারা কি করবো,
বলবো যে কম ছাত্রী নিয়ে পরে ছেড়ে দিয়েছে। যাকে তো স্টার্ট দিয়ে ফেলছে, আমাদের বোটটা স্টার্ট হয়ে গেছে। এখন আমাদের বোটটা এখন টান দিবে, আর টানের সময় যে এত পরিমাণে বাতাস, মোবাইল ধরে রাখাটাও দায় হয়ে গেছে। কিন্তু পিছের দিকে নিচ্ছে, যেন এটা ঘুরাচ্ছে পিছন দিকে, যেন তারা সুন্দরভাবে এখন কি করতে পারে, এটাকে স্টার্ট দিতে পারে। তো স্টার্ট দিতেছে, একটু প্রথমে সমস্যা দিয়েছিল, এখন স্টার্ট হয়ে গেছে। তো আমাদের এরা প্রথম থেকে শুরু টান দিছে, এমন টান দিছে যে আমি প্রথমত ভয় পেয়ে গেছি, কারণ এখানে এই বিচেতে প্রথম উঠছি, বাট কক্সবাজার উঠছিলাম, কিন্তু এটা তো পতেঙ্গা বিচ, এখানে প্রথম উঠছি। কিন্তু ও এমন ভাবে চালাচ্ছে, একটু পরে পর ধাক্কা দিচ্ছে, আর সামনের জায়গাটা উপরের দিকে উঠিয়ে ফেলতেছে। আমার মোবাইল ধরে রাখাটাও অনেক কষ্টকর হয়ে গেছে। থাক, তারপরও ভিডিও করা তো বন্ধ করা যাবে না, ভিডিও করলাম অনেক কষ্ট করে। করার পর দেখতেছি যে আমাদের সাথে আরো অনেকগুলো বোট ছিল, বাট পানি এত স্পিডে ছাড়ছে ছেলেটা, বাট ওই ইয়াং ছেলে তো, তাই তার কারণে হয়তো এরকম করছে। আর অনেক কষ্ট হয়েছে, এটার ভিতরে অনেক ভয় পেয়েছিলাম প্রথমত, দাঁড়িয়ে যখন ভিডিও করতেছিলাম মোবাইল নিয়ে পানিতে পড়ে যায়। তারপর আমরা কি করলাম, ঘুরে আসলাম পুরো সাগরের একটু সামনে গেল, এখান থেকে ঘুরে আবার চলে আসলো। আসার পর আমরা আবার দেখলাম যে পানি আস্তে আস্তে কমতেছে। যখন দুপুর আস্তে আস্তে পড়াচ্ছে, তখন পানি আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে, মানে কমতেছে, চর উঠতেছে। তখন আমরা তো গেলাম, যাই দেখি চর একটু হাঁটে আসি, যেহেতু মানুষ গুলো নামছে। ঠিক আছে, আমরা যাই, পানিতে একটু মজা লাগবে, যেহেতু রোদ লাগতেছে। তো গেলাম, যাইতে যাইতে দেখতেছি যে এখানে একটা ট্রলার এসে থামছে, এখান থেকে মাল নামাচ্ছে, মানে বালু নামাচ্ছে আর কি, বালু উঠাচ্ছে। তো এখানে কি জানি সমস্যা হয়েছে, বালু নামাচ্ছে। তো আমরা চলে গেলাম নিচে যাওয়ার পর যে পাথরগুলোতে হাঁটতেছিলাম, তখন পাথরে হাঁটার সময় আমার নবীজির ওই জমানার কথা মনে পড়ে গেল, যে খন্দকের যুদ্ধের কথা মনে পড়ে গেল। অনেকটাই কষ্ট লাগছিল, আরে তাদের জীবনটা কত ছিল, যে পাহাড়ে পাথরের উপরে হাঁটতে এত কষ্ট, এইগুলো হচ্ছে কাজ করা কত কষ্ট ছিল। যাক, আমরা সামনের দিকে আগিয়ে যে দেখলাম যে অনেক বড় বড় ঢেউ, খুব ভালো লাগতেছিল, মনটা খুব খারাপ ছিল। তারপরে ঢেউ গুলো দেখে, আল্লাহর নিদর্শন দেখে অনেক ভালো লাগলো। এইটুকু পর্যন্ত আজকের ভিডিও, সবাই শেয়ার এবং লাইক করে দিবেন, অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।